হাই ফ্রেন্ডস, ডাব্লিউবিজেই 2024-এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। অর্থাৎ কবে, কিভাবে এবং কতগুলো সিট রয়েছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের, এই নিয়ে ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। কাজে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটদের কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। এবং কোনো রকম কোনো ডাউট, কোনো রকম কোয়ারি, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমত বলি, আমি এর আগেও তোমাদের জানিয়েছিলাম এবং প্রত্যেক বছরই এই জিনিসটা হয়, সেটা হচ্ছে ডাব্লিউবিজির আন্ডারে যে কাউন্সেলিংটা হয় আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির, সেই কাউন্সেলিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর ডাব্লিউবিজেই বোর্ড বা বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয় যে আমাদের গভর্নমেন্টের আন্ডারে মানে ডাব্লিউবিজেই বোর্ডের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং শেষ। এবার চাইলে কলেজগুলো তারা নিজেদের মতো করে ভ্যাকেন্ট থাকা সিটগুলোকে ফিল করতে পারে। তো এটা নিয়ে নোটিফিকেশন দেওয়া হয় এবং সেই নোটিফিকেশনটার পরেই কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা শুরু হয়। তো এবছরও সেম জিনিস, এতদিন পর্যন্ত হয়তো কিছু ইন্টারনাল ব্যাপার ছিল এবং তোমরা জানো ডিফেন্স কোটারও কিছু কাউন্সেলিং হয় যেগুলো আলাদাভাবে হয়, তো সেগুলো থাকতে পারে। বাট ফাইনালি আজ অর্থাৎ 12ই সেপ্টেম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল এডুকেশন ব্রাঞ্চের থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং। তো সেই নোটিশটাতে কি বলেছে সেটাই আমি তোমাদেরকে জানাবো। সেই নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা নোটিশটা চাইলে দেখে নিতে পারো। আমি নোটিশটাই কি কি আছে সেই জিনিসটাই তোমাদেরকে বলছি। তো প্রথমত হচ্ছে তোমাদেরকে বলি যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং কবে হবে। তো দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং কোনো পার্টিকুলার একটা ডেটে হয় না, এটা প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের মতো করে কাউন্সেলিংটা করায়। এবার ব্যাপার হচ্ছে কোন কোন কলেজগুলো তাহলে করাবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। দেখো, নোটিফিকেশনে বা অ্যাজ পার বলতে পারো মানে ইন জেনারেল যেটা হয়ে থাকে বা গভর্নমেন্টের তরফ থেকে নোটিশটাতেও যেটা লেখা থাকে এবং ওটাই থাকবে লেখা, কারণ রুলস হিসেবে ওটাই লেখা থাকতে হয়। তো সেটা হচ্ছে ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যত মানে যে কাউন্সেলিংটা হলো, তো সেই কাউন্সেলিংয়ে যতগুলো ইনস্টিটিউট পার্টিসিপেট করেছিল অর্থাৎ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের কলেজ এবং ফার্মাসির তো এবছর প্রাইভেট কলেজের এখনো হয়নি, সেটাও মেনশন করা যায় নোটিফিকেশনে যে পিসিআই এর ইস্যুর জন্য প্রাইভেট ফার্মাসির কাউন্সেলিং এখনো হয়নি। তাই শুধুমাত্র যে দুটো ফার্মাসি গভর্নমেন্ট কলেজের কাউন্সেলিংটা হয়েছিল অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, তো সেই দুটো মানে এই সমস্ত কলেজগুলোর যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হবে এবং তারা চাইলে তাদের নিজেদের যে ভ্যাকেন্ট সিটগুলো এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ফিল করতে পারে। তো এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। বাট যেটা প্র্যাকটিক্যালি বা আমাদের বলতে পারো রিয়েলিটিতে যেটা হয় সেটা হচ্ছে প্রাইভেট যে কলেজগুলো, সেই কলেজগুলো এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং করায় না। সেই কলেজগুলো তারা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ভ্যাকেন্ট থাকা সিটগুলো অলরেডি হয়তো ফিল করেও ফেলেছে, তারা গভর্নমেন্ট নোটিফিকেশনের জন্য ওয়েট করে না। বাট নোটিফিকেশনে লিখে রাখতে হয়, তাই লেখা থাকে। তো এমনটা নয় তোমরা ভাববে না যে নোটিশটাতে প্রাইভেট কলেজ লেখা আছে মানে প্রাইভেট কলেজগুলোতেও তোমরা ভর্তি হতে পারবে। তো অবভিয়াসলি হতে পারবে, বাট সেটা ডাইরেক্ট অ্যাডমিশন, তো সেটা আলাদা ব্যাপার। বাট মেন যেটা থিং সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজগুলো, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সেইগুলো, বা আমাদের গভর্নমেন্ট ফার্মাসি দুটোর কলেজে, যদিও গভর্নমেন্ট ফার্মাসি দুটো কলেজে সিট ভ্যাকেন্সি সেরকম থাকে না, ডিসেন্ট্রালাইজড হয় না, বাট তবুও হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেই সমস্ত কলেজগুলো মানে মেনলি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং গভর্নমেন্ট ফার্মাসি যে দুটো, সেই দুটো এই কলেজগুলোই তোমাদের পার্টিসিপেট করবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। এবার সব কলেজগুলো পার্টিসিপেট নাও করতে পারে, আমি তোমাদের আগেও জানিয়েছি যে যে কলেজে সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলোই পার্টিসিপেট করবে। এবং এমনটাও নয় যে গত বছর XYZ কলেজটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং করিয়েছিল মানে এবছরও যে করাবে তারও কোনো গ্যারান্টি নেই। গত বছর করিয়েছিল কারণ গত বছর তাদের কলেজের ডিপার্টমেন্টের সিট ফাঁকা ছিল তাই করিয়েছিল, এবছর যদি সিট ফাঁকা না থাকে তাহলে হবে না। তো এটা একটা ব্যাপার। নেক্সট এবারে যেটা বলবো, এই যে কাউন্সেলিংটা অর্থাৎ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এটা কিভাবে হবে। আগেও তোমাদের জানিয়েছি যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা পুরোপুরি ডিপেন্ড করে নিজেদের উপর, অর্থাৎ প্রত্যেকটা কলেজে নিজেদের দায়িত্বে থাকে এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা, কোনো বোর্ড বা কোনো একটা পার্টিকুলার অথরিটির আন্ডারে এটা হয় না। যে কারণে তোমাদেরকেই নিজেদেরকেই প্রত্যেকটা দিন
প্রতিটা কলেজের ওয়েবসাইট তোমাদেরকে ভিজিট করতে হবে এবং দেখতে হবে কোনো ইনফরমেশন এসেছে কিনা বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা। সেটার সুবিধার্থে আমি তোমাদেরকে এর আগে অলরেডি একটা ভিডিওতে সব গভর্নমেন্ট যে কলেজ, সেই গভর্নমেন্ট কলেজের লিঙ্ক আমি দিয়ে রেখেছিলাম, যেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট সেই কলেজের ওয়েবসাইটে পৌঁছে যাবে। তাই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো সেই পার্টিকুলার প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন বা নোটিশ সেকশনে গিয়ে তোমাদেরকে দেখতে হবে কাউন্সেলিংয়ের কোনো নোটিফিকেশন এসেছে কিনা। সেই যে নোটিফিকেশনটা যখন দেবে কোনো কলেজ নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে সিট ম্যাট্রিক্স, অর্থাৎ সেই যে কলেজটা ডিসেন্ট্রালাইজড করাচ্ছে কোন কোন ডিপার্টমেন্টের জন্য এবং কোন ডিপার্টমেন্টের কতগুলো সিট ফাঁকা রয়েছে, সেটা সেই নোটিফিকেশন বা সেই নোটিফিকেশনের মধ্যেই হয়তো বলে দেবে যে পরবর্তীতে বা তাদের ওয়েবসাইটে অমুক জায়গাতে দিয়ে দেওয়া আছে। তো সেই জায়গাতে থেকে তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন ডিপার্টমেন্টগুলো আছে। এবার ব্যাপার হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কলেজ পার্টিসিপেট করছে মিনস সেই কলেজের সব ডিপার্টমেন্টগুলো পার্টিসিপেট করবে এমনটাও নয়। আমি যদি একটা এক্সাম্পল দিয়েই বোঝাই যে যাদবপুর ইউনিভার্সিটির 14টার মতন ডিপার্টমেন্ট আমাদের ছিল বা আছে। তো এই 14টা ডিপার্টমেন্ট এর জন্যই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি পার্টিসিপেট নাও করতে পারে। যে যে ডিপার্টমেন্টগুলোর সিট অলরেডি ফুল সেগুলো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে না, যেগুলো হয়নি সেইগুলোর জন্য যাদবপুরটা তোমাদের ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করবে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট, অর্থাৎ যে যে কলেজের যে যে ডিপার্টমেন্টগুলোই সিট ফাঁকা আছে সেই কলেজগুলো শুধুমাত্র সেই ডিপার্টমেন্টগুলোর জন্যই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হবে। এটা হচ্ছে এক কথায় মিনিং। এবার তোমাদেরকে বলি কবে থেকে শুরু হতে পারে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। আজকের পর থেকে, অর্থাৎ 12ই সেপ্টেম্বরের পর থেকে, এরপর থেকে মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবরের মিড পর্যন্ত তোমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজগুলোর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট রেগুলার ভিজিট করতে হবে, কারণ এটার কোনো রকম কোনো ইনফরমেশন সেভাবে পাবে না। মানে এই সমস্ত আমাদের মতো ব্যক্তিদের থ্রুই কিন্তু জানতে পারবে বা নিজেদের ওই ওয়েবসাইট থেকে জানতে পারবে, কলেজের ওয়েবসাইটগুলোর থেকে। তো আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে ইউটিউবের থ্রু আমি হয়তো প্রত্যেকটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ইনফরমেশন নাও শেয়ার করতে পারি, কারণ কিছু ইস্যুর জন্য, বাট অবশ্যই আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেতে তোমাদেরকে জানিয়ে দেবো এবং নোটিফিকেশান শেয়ার করে দেবো যে কবে কীভাবে অনলাইন না অফলাইন কীভাবে কোন কলেজে তোমাদের পার্টিসিপেট করছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের এবং কবে হতে পারে। তো কাজেই বলবো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এটাই ছিল এই মুহূর্তে তোমাদের WBJEE 2024-এর যে ক্যান্ডিডেটরা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। তোমরা অনেকেই ওয়েট করেছিলে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য, তো ফাইনালি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে। এরপর থেকে আজকের পর থেকে তোমাদেরকে রেগুলার মানে তোমাদের নিজেদেরকে নজরে রাখতে হবে প্রত্যেকটা কলেজকে। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কি ব্যাপার না ব্যাপার, এবং নোটিশটা যদি তোমরা দেখতে চাও যেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই নোটিশটা দেখতে চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।